নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজ বিয়ের দিন সকালবেলা উঠেই অধিবাসের জোগাড়। তো প্রথমেই এখানে হলুদ বেটে নিচ্ছে, মানে সবাই আসার আগে একটু করে হলুদ বেটে নিচ্ছে যাতে হলুদ লাগাতে সুবিধা হয়। তাই জন্য মানে বাটাবাটি ঝামেলাটা থাকবে না আর কি। হলুদ তো করতেই হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এদের হলুদ কুড়াটা একটু আলাদা নিয়ম, আমাদের হলুদ কুড়াটা একটু আলাদা নিয়ম। এদের হলুদ কুড়াটা ভোরবেলায় হয়ে যায়, সেটাই আর কি একটু করে রাখলো, পরে এসে এখন শুধু হলুদ মাখানো হবে। আর এখানে ওদের এইভাবে মা মনসার পুজো হয়, মানে মা মনসাকে আগের দিন পুজো হয়েছে, আবার আজকেও হবে, আজকেও পুজো কিছু আছে, তারপর বিয়ে শুরু হবে আর কি। ওদের মা মনসাকে পুজো দিয়ে তারপরে বিয়ের আর কি কাজকর্ম সব শুরু হয়, যাবতীয় যা কাজ থাকে। তো এই হলো হলুদ কাটাকুটি এখন দিদি করছে, প্রথমে আমাদের ম্যাডাম করছিল, এবার হলুদ দিদি এখানে একটু মানে কাঁচা হলুদ সেটাকে বেটে নিচ্ছে। আর এদিকে আমাদের মানে কি বলবো, উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আমার শাশুড়ি মা। এই তো দিবস এখন শুরু হবে, আর বরণ ডালাও রেডি, এখন নিয়ে যাওয়া হবে বাইরে বনুকে, আর তারপরে শুরু হবে অধিবাস। তো তার আগেই রাত্রেবেলা মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আমি, মানে আমি খুব একটা ভালো পারি না, যা পারি তাই আর কি। তো এইভাবেই আর কি, চলুন তাহলে অধিবাসটা দেখা যাক। আচ্ছা, এটা হলো অধিবাসের শুরু, মানে অধিবাস বলতে কি দধিমঙ্গল, অধিবাস তো রাত্রি হয়ে গেছে, এটা দধিমঙ্গলের শুরু। তো দধিমঙ্গলে প্রথমেই ওরা গামছা মাথায় দিয়ে বেরোলো, মানে আমাদের ম্যাডাম আরও দুই বোন মিলে ওরা বেরোলো। তারপর এখানে ওর মাথায় পাথর ঠেকিয়ে যে শিলাতে তেল ঢালতে হয় না, কি একটা নিয়ম আছে জানি না, তো ওটা করে তারপর হলুদে তেল ঢালা হচ্ছে, সেই হলুদটা তারপর মাখিয়ে নিয়ে ওর গালে লাগানো হচ্ছে। তো প্রথমে মা মাখিয়ে নিল, তারপরে একের পর এক সব যারা আসছিলো সবাই মাখলো। আর এদিকে পেছন থেকে আমাকে হলুদ মাখিয়ে ভূত, মানে দেখুন রীতিমতো, মানে কি বলবো, একেবারে যা তা অবস্থা। এরপরে আপনারা আরও দেখতে পাবেন যে কি অবস্থা চলছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, প্রথমেই সকালে একটা ব্যাচ চলে গেল, মানে ওদের নিয়ম আছে অনেকবার হলুদ মাখাতে হয়, প্রায় 7 বার না 8 বার কিছু একটা নিয়ম আছে হলুদ মাখানোর, সেটাই চলছিল। আর ওদের সাথে সাথে যারা মানে আমাদেরও অবস্থা খারাপ, মানে আমাদের বলতে আমি ওই যে পাশে এক দাদাভাই আছে, উনি হচ্ছে আরেক দিদির বর, মানে আমরা জামাইবাবুদের অবস্থা খুব খারাপ ছিল আর কি। মানে শালির বিয়েতে জামাইবাবুদের মানে পরিস্থিতি ভীষণই খারাপ থাকে, সেটা এখানে প্রমাণ পেলাম আর কি। যাই হোক, অধিবাসের পর্ব শেষ, আর তারপর আসলো মাছ কাটতে। এটা একটা দাদু হয়, তো এই দাদুকে অর্ডার দেওয়া হয়েছিল মাছের জন্য, আর সবাইকে মাছই খাওয়ানো হবে, কারণ একটা নর্মাল মানে সাধারণত একটা কী বলবো, মানে সাধারণ ফ্যামিলিতে হয়তো এইভাবেই বিয়েটা হয়। আর এইভাবেই আমরা খুব আনন্দ করেছিলাম, খুব মানে উৎসাহের সাথে বিয়েটা দিয়েছিলাম। যাকে তো দেখলেন আমার শ্বশুরবাড়ির চারিদিকের পরিবেশটা কত সুন্দর, কত স্নিগ্ধ, মানে খুব ভালো লাগে। এটা প্রায় সকাল তখন 7টা, আর তখনই চলে এসেছিলো দাদু মাছ নিয়ে। এখানে প্রায় 1 কুইন্টাল 20 কেজি মতো মাছ ছিল, যেটা প্রায় অনেক লোকেরই মানে মাছ ছিল। তো যাই হোক, মাছ কাটাকাটি চলছে, এরপরে শুরু হবে রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছিলো। মাছটা এখানে আর কি আসছিল, প্রায় 700 লোকের নিমন্ত্রণ ছিল। এটাই আর কি খাওয়ার আইটেমের মধ্যে একটাই, সেটাই আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম, কারণ রান্নাবান্নার ওখানে যাওয়ার সুযোগ আমার হয়নি যে আপনাদেরকে এক্সট্রা করে সেটা দেখাবো। তো যাই হোক, এবার আবার এই দুপুরের পুজোটা শুরু হয়েছে, যেটা বললাম আপনাদেরকে যে দুপুরে পুজো হবে, তো সেই পুজোটাই শুরু হয়েছে। মা এখানে পুজো দিয়ে নিল, মা মনসাকে ধূপটুপ দিয়ে হলো। এরপরে এদের এখানে পায়রা বলি হবে, ওদের নিয়ম আছে, মা মনসাকে পায়রা বলি দিয়ে তারপর বিয়ের শুরু করা হয় কাজকর্ম। তো মা মনসার পায়রা বলিটা শেষ হয়ে গেলে পরেই তারপর যাবতীয় যা কাজ থাকবে ওদের, মানে কাঁসাই ভাজা, হলুদ কোটা সব হবে। তো এখানে ম্যাডামের এই যে একটু মানে গায়ে হলুদের লুকটা এমনই ছিল যে কি বলবো আপনাদেরকে, ওর মানে মাথার মধ্যে সকালবেলায় এত তেল দিয়ে মাথা চ্যাপচ্যাপ করে, মানে চপচপা করে দিয়েছে, আর তারপর দুপুরে স্নান করে শ্যাম্পু করে তারপর ঠিক হয়েছিল। যাকে তো ওদের ওখানে যেমনই আর কি হয়, এই সাদামাটা একটা কি বলবো, একটা সাধারণ মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে যেমনভাবে বিয়ে হয় ঠিক তেমনভাবেই বিয়েটা হচ্ছিল। তার মধ্যেই সবার এত আনন্দ, এত উৎসাহ, মানে সবাই এত ভালোভাবে, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গ্রামের মানুষ আছে, মানে সবাই এসে হেল্প করা, মানে পাশে এসে দাঁড়ানো, মানে প্রত্যেকটা দিক থেকে মানে এত ভালো গ্রামের যে এটা হয়,
মানে এত পরিবারের মধ্যে সবার মিল থাকে যে মানে বলার মতো না। আমি ওখানে গ্রামে বিয়ে না হলে হয়তো এই বিষয়টা আমি জানতেই পারতাম না। আমার মানে কী বলবো আর আপনাদেরকে, মানে ভাষায় আমি কথা খুঁজে পাচ্ছি না যে কী বলবো। আর এখানে ডিজে সেট আপ চলছিল, ডিজে সব রাত্রেবেলা ডিজে ফিজে হবে। মানে গ্রামের বিয়ে মানে একটা ডিজের ব্যাপার থাকে, অনেক খুব নাচানাচি হয়, সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এখানে আমাদের এই যে হৃদয়বাবু, খুব মিষ্টি দেখতেও আর খুব মিষ্টি করে কথা বলে, জানেন না তো। যাই হোক, এই যে এখন শুরু হয়ে গেছে কাঁসাই ভাজার নিয়ম। মানে এটা আমাদের নিয়ম আছে, কাঁসাই ভাজা, কাঁসাই আর হলুদ একসঙ্গে মিক্স করে তারপরে মেয়েকে বা ছেলেকে হলুদ, গায়ে হলুদ দিতে হয়। তো সেটাই আর কি এখানে চলছিল, কাঁসাই ভাজার নিয়মটা শুরু হয়ে গেছে। তো একে একে সব নিয়মগুলো মানে পরপর চলবে। আর এই যে উনানটা দেখতে পাচ্ছেন, এটা একটা পিসি হয়তো বানিয়েছিল, মানে মাটি দিয়ে বানানো কাঁসাই ভাজার উনান যাকে। তো এটাই হলো মানে কাঁসাই ভাজার কি বলবো, বারবার একই কথা বলছি, খুব হয়তো বোরিং লাগবে আপনাদের। তবুও মানে এইখানকার যে আনন্দটা, সেটা হয়তো আমি আর মানে ভিডিওটা কাটতেও পারিনি, স্কিপও করতে পারিনি। কারণ এইখানকার আনন্দটা হয়তো আমার সারা জীবন এই ভিডিওর মধ্যেই থেকে যাবে। হয়তো আমার ফোন থেকে, গ্যালারি থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু এই যে এখানে যে ইউটিউবে যেটা আমি দিলাম, এটা হয়তো সারা জীবন থেকে যাবে। তো এই আনন্দটা আমি আর মানে কাটতে পারলাম না, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। জানি আপনাদের হয়তো অদ্ভুত লাগবে একটু বিয়েটা, যে এটা কেমন বিয়ে হচ্ছে, এটা আলাদা ধরনের বিয়ে, হ্যানা তেনা, কিন্তু বিশ্বাস করুন এই বিয়েটাতে এত আনন্দ ছিল। হ্যাঁ, টাকা পয়সার আভিজাত্য ছিল না, হয়তো সাজগোজ ছিল না তেমন, বা দেখানোর মতো কিছু ছিল না, কিন্তু যা ছিল তা ছিল ভীষণ পরিমাণে একটা আন্তরিক ভালোবাসা। মানে এই এতগুলো মানুষ, কি বলবো আপনাদেরকে, আমাকে এত ভালোবাসে, এত স্নেহ করে। তো তাদের এই ছোটো ছোটো মুহূর্তগুলো, এই যে আনন্দটা যে করছে, এই আনন্দটা আমি আর না ভাগ করে থাকতে পারলাম না। আমি যখন যাই না ওখানে আমার শ্বশুরবাড়িতে, এই সবগুলো মানুষ আমাকে দাদু দাদু করে ডাকে। মানে আমি ওদের যেহেতু নাতনি জামাই হই, তো আমাকে সবাই মিলে একদম দাদু দাদু করে আদর করে মানে ডেকে কাছে নেয় আর কি। তো সেই মানুষগুলোকে, আনন্দগুলোকে আর মানে ভিডিওটা কাটতে পারলাম না। তো যাই হোক, আপনাদের হয়তো ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো যাই হোক, এবার কাশি ভাজা শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে প্রথমেই বসেছিল আমাদের ম্যাডাম, মানে চোখে পান দিয়ে তারপর কাঁসাই ভাজতে হয়। এই কাঁসাইটা একটা গাছ হয়, গাছটাকে তুলে আনতে হয়, তুলে নিয়ে এসে তারপর ওটাকে রোদ্রে শুকোতে হয়, রোদ্রে শুকিয়ে তারপর ওটা শুকিয়ে গেলে তারপরে ওটা বিয়ের দিন ওটা ভাজা হয়। যাই হোক, এই যে আমাদের ম্যাডাম এখন একটু সেলফি ক্যামেরায় আর কি ভিডিও করে নিচ্ছে, ওরও একটু শখ ছিল করার, তো যাই হোক করলো। আর এখানে এখন ওই যে পিছনে দেখুন আমাদের শুরু হয়ে গেছে খেলাখেলি, কাদা খেলাখেলি। মানে ওইদিকে কাঁসাই ভাজা হচ্ছে, পিছনের দিকে জল দিয়ে কাদা নিয়ে খেলাখেলি, মানে বিভৎস পরিমাণে সব। দেখুন আমাকে চান করিয়ে শেষ করেছে, মানে ওখানে যারা যারা ছিল সবাই একদম চান করে ভিজে একার অবস্থা। মানে দেখুন শুধু কাদা খেলা, এবার অবস্থাটা দেখবেন। এবার এক এক করে সব জল ঢালবে আর কাদা খেলবে। আর এদিকে কাঁসাই ভাজা চলছে, মানে এদিকে উনান লিভে যাচ্ছে, এদিকে মানে কেউ আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, মানে বিভৎস অবস্থা ছিল বিয়ে বাড়িটাতে। দেখুন মানে তারপরেও কারোর উৎসাহের এতটুকু কমতি নেই, এত যে আনন্দ হচ্ছিল মানে বলার মতো না। এগুলো হয়তো নতুনত্ব একদমই যারা দেখছেন তাদের কাছে, হয়তো যারা অন্য দেশ থেকে দেখছেন বা মানে কি বলবো গ্রামের যারা নন আর কি, তারা হয়তো দেখছেন, তারা ভাবছেন যে এগুলো এইসব আবার কি। তো সেটা হয়তো আপনাদের কাছে একটু নতুনত্ব লাগবে, বারবার বলছি আমি কথাটা। এবার দেখুন এই যে জল নিয়ে খেলাখেলি, মানে এই যে না করছে কিন্তু ওই সব থেকে বেশি উৎসাহ দিচ্ছিল জলটা ছেটানোর জন্য। এই যে এই ঠাকুমাটা, মানে উনি ওই যে নাচ শুরু হয়ে গেছে, দেখছেন তো। মানে উনি বলছে যে আমাকে জল দিও না, আমার শরীর খারাপ। আর এদিকে যখনই জল ঢালা গেছে নাচানাচি শুরু, মানে ওই সব থেকে দেখুন ওই উঠে কাদাগুলো গায়ে মাখাচ্ছে। দেখুন ওনারই সব থেকে বেশি মানে একটু বেশি আনন্দ আর কি। দেখুন উঠে কাদাগুলো মাখাচ্ছে, এদিকে বলছে কি আমার শরীর খারাপ। মানে কি বলবো আর, মানে এই যে আনন্দগুলো, এই আনন্দটা আর পাবে না। মানে তারপর বিয়ের পরেই ঠাকুমাটা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, বিয়েটা শেষ হওয়ার পর মানে একদমই শরীরটা ছেড়ে দিয়েছিলো, হয়তো ওনার হাই সুগার আছে যার জন্য। কিন্তু আনন্দেতে কোনো খামতি নেই, আনন্দ এত ভালো আনন্দ হয়েছে। এবারে যে জামাইবাবুকে জল দেওয়া হচ্ছে, এবার এটাকে কাদার মধ্যে শোয়ানো হবে, কাদার মধ্যে ছাত্রছাত্রী করাবে, মানে যা তা অবস্থা হয়ে গেছিলো। এদিকে কাঁসাই ভাজা হচ্ছে, এদিকে এই অবস্থা। এই কাদা খেলাখেলিটা প্রায় আমাদের 2 ঘন্টা অবধি চলেছিল, মানে যা তা অবস্থা হয়ে গেছিলো একদম। না দেখলে, সামনে থাকলে হয়তো বিশ্বাস করতে মানে বুঝতে পারবেন না। তো যাই হোক, এই খেলাখেলি হলো, কাঁসাই ভাজাও শেষ হলো, তারপর আমরা স্নান টান করে একদম রেডি হলাম। আর এখানে আমাদের ম্যাডামও রেডি, এবার হচ্ছে যাবে ওই জল সইতে।
আমার আর যাওয়া হয়নি, কারণ আমি এখানে একটু মণ্ডপ বানাচ্ছে এখানে, সেটাই আর কি দেখাদেখি করছিলাম যাকে। আর এইদিকে হচ্ছে আর এক ম্যাডাম, মানে উল্টে গেছে। ও যে আপনারা আগের ভিডিওটা দেখেছেন, আগের ভিডিওতে পায়েস খেয়েছিল, সেই পায়েস খাওয়াটাই লাস্ট খাওয়া। এবার বিয়ে ওই দিন সারাদিন উপোস, বিয়ের দিন উপোস, তারপরের দিন বউ যাবে, বউ গিয়ে বউ হাত শেষ হবে, তারপরে ও খাবে। তো এটাই ছিল। আর এখানে মণ্ডপ বানানো চলছে, তারপরে আবার অন্য ভিডিও আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।